আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আরেকটি ডিজাইন নিয়ে চলে এলাম। তবে আজকে ডিজাইন কিভাবে করছি দেখাবো না, কিভাবে আমি ডিজাইনটি করেছি সেটি দেখিয়ে দিব। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব এই ডিজাইনটি কিভাবে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন প্রথমে দুটি করে ক্রস স্টিচ, প্রথমে 20টি 21টি 20টি এভাবে 2 ঘর কমিয়ে কমিয়ে ডিজাইনটি তৈরি করেছি। যারা এই ধরনের ডিজাইন করেন তারা সহজেই বুঝতে পারবেন কিভাবে ডিজাইনটি তৈরি হয়েছে। মূলত গড় গুনে গুনে দুইটি দুইটি মাঝখানে রেখে আমি এই ডিজাইনটি তৈরি করেছি। এটা আমি পাপোশ তৈরি করেছি লম্বা করে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ম্যাটও তৈরি করতে পারবেন। আমি এখানে 2 কালার সুতা ব্যবহার করেছি, সাদা এবং কালো। আমাদের রুমে কম বেশি সবারই এ ধরনের চটের বস্তা থাকে। আমরা চাইলে এগুলি কাজে লাগাতে পারি। দেখতেই পাচ্ছেন ডিজাইনটি দুটি করে ঘর আমি চতুর্দিকে ঘুরিয়ে নিয়েছি, তারপর একটি করে ক্রস স্টিচ দিয়েছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারবেন। বেশি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন 2 কালারের সুতা দিয়েছি। পুরো ডিজাইনটি করার পর অসম্ভব ভালো লাগবে আশা করি। মাঝখানে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলি আমি ভরাট করে নিব। ভরাট করার পর ডিজাইনটি কেমন হয়েছে তা পরবর্তী ভিডিওতে আবারও দেখিয়ে দিব। মাঝখানে দুটি করে ঘর ফাঁকা রেখেছি, এগুলি আমি ভরাট করে নিব। কালোর ভিতরে সাদা সুতা দিব এবং সাদার ভিতরে কালো সুতা দিয়ে ভরাট করব, তাহলেই বেশি ফুটে উঠবে। আমি হাফ করে নিয়েছি। পরবর্তীতে পুরোটা করার পর আমি আবারও আপনাদের মাঝে শেয়ার করব যে কেমন হয়েছে আমার এই পাপোশ তৈরির ডিজাইনটি। আবারও আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। চতুর্দিকে দুটি করে, মাঝখানে একটি করে ক্রস স্টিচ দিয়েছি। যারা একদমই ক্রস স্টিচ পারেন না আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবেন কিভাবে আমি ক্রস স্টিচ তৈরি করেছি। আর যারা এ ধরনের কাজ পারেন তারা সহজেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করা হয়েছে। চতুর্দিকে আমি ঘুরিয়ে মাঝখানে দুটি করে, মাঝখানে যে ফাঁকা অংশগুলি দেখতে পাচ্ছেন তা আমি সাদা সুতা দিয়ে ভরাট করে নিব। ডিজাইনটি করার পর কেমন হয়েছে তা পরবর্তীতে দেখিয়ে দিব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।